নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। 2025 সালে রাহু এবং কেতু উভয় রাশি পরিবর্তন করবেন। মিড মের পরবর্তী সময়টাতে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবেন, আর কেতু আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলতে পারে আগে এবং পরে ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাহু বর্তমানে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন 18 মে 2025। তো এখানে 18 তারিখের আগে পর্যন্ত, 18 মের আগে পর্যন্ত রাহু আপনাদের একাদশ ভাবে থাকাকালীন কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে সেটা আগে আলোচনা করি। দেখুন, একাদশ ভাবে রাহু যতদিন অবস্থান করছেন, প্রথমত সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে। যে কোনো দিক থেকে হঠাৎ কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনাদের আসতে পারে। একই সাথে হঠাৎ কোনো সফলতা প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো গুড নিউজ আসতে পারে। এই সমস্ত দিকগুলো কিন্তু অবশ্যই ভালো থাকবে। তবে মিড মের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে। থার্ড হাউসে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। এই সময় কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে আপনার ছোট ভাই বোন, কাছের কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ না তৈরি হয় সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে মিড মের আগে পর্যন্ত। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ রাহু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। একাদশ ভাবে অবস্থান করে আপনাদের থার্ড হাউসে দৃষ্টি ফেলছেন। একটু লেজিনেস তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। তবে একটা কথা, পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা এটা কিন্তু ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, অকারণ ট্রাভেলও কিন্তু আপনাদের হতে পারে, অকারণ পরিশ্রম হতে পারে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াসও থাকতে হবে। রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, আর পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি পড়া মানে সন্তানের দিক থেকে টেনশন, যারা রিলেশনে আছেন রিলেশনের দিক থেকে প্রবলেম। তো রিলেশনের দিক থেকে কিন্তু মিড মের আগে পর্যন্ত সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু আনসাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সেই সম্ভাবনাও থাকবে। তো মিড মের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের খুব ভালো না থাকতে পারে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে না, একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। তার পরবর্তী সময়টা আবার সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। তো এখানে রিলেশনের দিক থেকে, সন্তান পক্ষের দিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে মিড মের আগে পর্যন্ত সময়টাতে। সপ্তম ভাবেও রাহু দৃষ্টি পড়ছে। সপ্তম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, তো মিড মের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সন্তান পক্ষ, জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস অবশ্যই করতে হবে। একই সাথে সপ্তম ভাবেও রাহু দৃষ্টি পড়ছে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন, আমাদের ডেইলি ইনকাম, আমাদের পার্টনারশিপ, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়, ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়। সপ্তম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক, যিনি হোক না কেন, তার মধ্যেও কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। অকারণে খিটখিটে স্বভাব তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে মিড মের আগে পর্যন্ত। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে যারা যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন, পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, চোখ কান আপনাদের খোলা রাখতেই হবে, কারণ রাহু একটি অত্যন্ত অশুভ গ্রহ, একটি শ্যাডো প্ল্যানেট, একটি অতৃপ্ত গ্রহ। তো আপনার যিনি পার্টনার আছেন, ব্যবসার দিক থেকে পার্টনার, তো তার মধ্যে কিন্তু আপনাকে ঠকানোর একটা প্রবণতা আপনি লক্ষ্য করতে পারেন।
আপনাকে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ঠকে যেতে হতে পারে আপনি যদি চোখ কান বন্ধ করে কাউকে বিশ্বাস করেন। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। ব্যবসাতে যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন। তবে মে মাসের পরবর্তী সময়টাতে ব্যবসা বাণিজ্য হোক, দাম্পত্য জীবন হোক, আপনাদের সন্তান পক্ষ হোক, আপনাদের রিলেশন হোক, যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট পেতে শুরু হয়ে যাবেন, কারণ রাহু রাশি পরিবর্তন করবেন আর এই সমস্ত ঘরগুলো থেকে রাহুর দৃষ্টি কিন্তু সরে যাবে। তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার আলোচনা করব রাহু যখন আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন 18 মে 2025, তখন আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হবে। তো 18 মে 2025 রাহু আপনাদের একাদশ ভাব থেকে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন, কেতু আপনাদের পঞ্চম ভাব থেকে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন। তো রাহু দীর্ঘ 18 বছর পর আপনাদের দশম ভাবে প্রবেশ করছেন। সেটা কিভাবে? রাহু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করেন। তো 12টি রাশি 12 ইন্টু 1.5, তো এখানে 18 বছর পরে রাহু আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করছেন। তো 18 মে পরবর্তী সময় কর্মজীবনের দিক থেকে চেঞ্জ অবশ্যই হবে। সেটা আপনার কর্মজীবনের দিক থেকে ট্রান্সফার হতে পারে, আপনার চাকরি চেঞ্জ হতে পারে, আপনার চেয়ার চেঞ্জ হতে পারে। তো যে কোনো দিক থেকে কর্মজীবনে কিন্তু চেঞ্জ অবশ্যই আসবে। আর তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা ট্রান্সফার চাইছেন, যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। বাদবাকিদের জন্য কিন্তু কাজের দিক থেকে সিরিয়াস থাকতে হবে। কাজ পরিবর্তন করার একটা মানসিকতা আপনার মধ্যে থাকতে পারে। কাজের জায়গাতে আপনার শত্রু বাড়তে পারে, আপনার পেছনে লাগার মানুষের সংখ্যা বাড়তে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। আর নিজের কাজের প্রতি কিন্তু সিরিয়াস থাকতেই হবে। তবে হঠাৎ করে কাজের দিক থেকেও কিন্তু বড় কোনো পরিবর্তন আপনাদের আসতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। একই সাথে দেখুন, কেতু আপনাদের পঞ্চম ভাবে তো বর্তমানে অবস্থান করছেন, তবে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের চতুর্থ ভাবে। তো 18 মে 2025 পরবর্তী সময়ে আপনার মায়ের মধ্যে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে আনস্যাটিসফ্যাকশন, হেডেক, টেনশন, এনজাইটির শিকার কিন্তু আপনার মা হতে পারেন। একই সাথে নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু আপনার মায়ের মধ্যে অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। মায়ের সাথে ভালো ব্যবহার করে যাতে সম্পর্কের জায়গাটা ঠিক রাখা যায়, সেই চেষ্টা আপনাদেরকে করতেই হবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, টেনশন বাড়তে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট বা কোনো ডিল লিখিত আকারে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে প্রবলেমে পড়ে যেতে পারেন। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, আপনার মাতৃপক্ষের দিক থেকে, আপনাদের প্রপার্টির দিক থেকে। একই সাথে এডুকেশন অর্থাৎ পড়াশোনার দিক থেকেও কিন্তু বিদ্যার্থীদের মন কখনো কখনো ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো পড়াশোনার দিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকতে হবে মিড মের পরবর্তী সময়টাতে। একই সাথে রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে। সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি পড়ায় ফ্যামিলির দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে। আপনার ফ্যামিলির মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে একটা অতৃপ্তি ভাব অবশ্যই থাকবে, আর সেটা আপনি খুব সহজে লক্ষ্য করতে পারবেন। তো ফ্যামিলির দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। রাহুর দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে, বেফাস কিছু কথা বলে ফেলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে যেতে পারেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো খরচের মানসিকতা কিন্তু আপনাদের বাড়বে, সঞ্চয় করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো এই সমস্ত দিকগুলো থেকেও আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। সঞ্চয় যাতে করা যায় সেই চেষ্টা অবশ্যই করবেন। রাহুর দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি পড়ায় কিছু হিডেন শত্রু কিন্তু আপনাদের বাড়তে পারে। কিছু মানুষ আপনার সামনে তো ভালো ব্যবহার করবে, তবে আপনার পেছনে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার নামে নিন্দা করতে পারে, আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করতে পারে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে অবশ্যই করবেন না পরবর্তী 1.5 বছর মিড মের পর থেকে। তবে রাহু কিন্তু তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা লোনে জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না। আপনাদের কিন্তু রাহু একটা পথ অবশ্যই দেখাবেন, কারণ ষষ্ঠভাবে রাহু এই অপোজিট পরিস্থিতি থেকে আপনাদের কিন্তু বের করে আনতে পারেন। তো লোন সংক্রান্ত প্রবলেম থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ কিন্তু আপনাদের একটু বাড়বে, এই দিক থেকে সিরিয়াস থাকতে হবে।
তো এই ছিল রাহু এবং কেতুর নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।